হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। লেটস ফুড আপ উইথ মমতাতে আপনাদের জানাই স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সিমের একটি ট্রেডিশনাল রেসিপি। তবে চলুন, প্রথমে আমি এখানে 250 গ্রাম সিম নিয়ে নিয়েছি। একদম টাটকা সিম। এগুলোকে ভালো করে পরিষ্কার করে কেটে আমি ধুয়ে নেব। এটা আমি পুরুলিয়াতে খেয়েছিলাম। এটা হলো সিমের পাতুরি, পুরুলিয়ার একটা ট্রেডিশনাল রেসিপি। এটা দেখুন, আমি ভালো করে এইভাবে কেটে নিয়েছি। এরপরে এটাকে আমি হালকা করে ভাপিয়ে নেব। তার জন্য আমি কড়াতে কিছুটা জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে আমি অল্প পরিমাণ লবণ আর কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দেব। এইটার মধ্যে এখন আমি এই শিমগুলোকে দিয়ে দেব। দিয়ে এটা অল্প সময় ভাপালেই, এটাকে একদম নরম করে ভাপানো যাবে না, কিছু সময় ভাপিয়ে নিলেই হবে। আমি এটা ঢাকা দিয়ে রেখেছিলাম। অল্প কিছু সময় পরে ঢাকাটা খুলে নিলাম। এটাকে কিন্তু আর বেশি সেদ্ধ করা যাবে না। দেখুন, শক্ত শক্ত আছে। এই অবস্থাতে আমি এই জল থেকে এটাকে ছেঁকে তুলে নিচ্ছি। এটাকে তুলে নিয়ে আমি এক সাইড করে রেখে দেব। এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ হবে, তার জন্য আমি কিছুটা মশলা করে নেব। সেই মশলা করার জন্য আমি এখানে নিয়েছি 1 চামচ সাদা সরিষা আর নিয়েছি 4টা কাঁচা লঙ্কা। দেখুন, এগুলো সব একসঙ্গে পেস্ট হবে। কিছুটা আদাকে আমি কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। আর একটা টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব আমি। প্রথমে আমি কড়া বসিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে আমি ওই ভাপিয়ে রাখা শিমগুলোকে এর মধ্যে দিয়ে দেব। একদম হাই ফ্লেমে রাখবো, রেখে কিছু সময় এটাকে ফ্রাই করে নেব। তাহলে শিমের মধ্যে যে গন্ধটা থাকে, একটা সবুজ গন্ধ থাকে, সেটা থাকবে না, ওটা চলে যাবে। কারণ লবণ হলুদ দিয়ে সেদ্ধ করেছি, তারপরে এটা তেলের উপরে ফ্রাই করা হচ্ছে। দেখুন, এটা একদম ডিপ ফ্রাই করা যাবে না। কিছুটা ফ্রাই হয়ে এলেই এটাকে আমি তুলে নেব। এইভাবে আমি উল্টে পাল্টে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ পর দেখুন, এটা হয়ে এসছে। এটাকে আর বেশি ফ্রাই করা যাবে না, আমি তুলে নিচ্ছি তেল থেকে ছেঁকে। সিমের অনেক রকমের পাতুরি খেয়েছেন, কিন্তু পুরুলিয়ার এই পাতুরি সবার থেকে আলাদা। দেখুন, ওই তেলের মধ্যে আমি আর তেল দেবো না, একটু অল্প পরিমাণ ঘি দিয়ে দেবো, তাহলে ফ্লেভারটা খুব দারুণ আসবে। আর লো ফ্লেম রেখে আমি এর মধ্যে কিছু ফোড়ন দিয়ে দেব। আমি এখানে ফোড়নের জন্য নিয়েছি 2টো শুকনো লঙ্কা আর কাঁচা জিরে আর একটু কালো সরিষা। প্রথমে আমি শুকনো লঙ্কাটা দিয়ে দেবো তেলের মধ্যে, আর তেজপাতা দিয়ে দিচ্ছি একটা। দিয়ে এটাকে ভালো করে লঙ্কাটা ফ্রাই করে নেব। লঙ্কাটা ফ্রাই হয়ে গেছে। এখন আমি কাঁচা জিরে রেখেছিলাম, সেই জিরেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে জিরেটাও অল্প সময় ফ্রাই করে নেব। কালো সরিষাটা সবার শেষে দেব, কারণ সরিষাটা আগে থেকে দিলে ওটা পুড়ে যায়, তেতো লাগে। আমি সরিষাটা জাস্ট দিয়ে দিলাম। দিয়ে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, ওই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে এই পেস্টটাকে আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এখন এর সঙ্গে আমি অল্প অল্প পরিমাণ কিছু অ্যাড করব। আমি অল্প পরিমাণ লবণ অ্যাড করলাম, অল্প একটু পরিমাণ হলুদের গুঁড়ো, আর লঙ্কার গুঁড়োটাও একটু পরিমাণ আমি অ্যাড করছি, কারণ কাঁচা লঙ্কা বেটে দেওয়া হয়েছে। আর আমি এখানে কাঁচা জিরের গুঁড়ো অল্প পরিমাণ দিয়ে দিলাম। আর রান্নায় শিমের মধ্যে একটা ভালো ফ্লেভার আসার জন্য আমি অল্প একটু পরিমাণ চিনি এর মধ্যে অ্যাড করব, তাহলে রান্নাটা খুব ভালো হবে। আর দেখুন, আমি মিক্সি ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এই জলটার মধ্যে আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে এসছে। এখন আমি কিছুটা পরিমাণ নারিকেল কুড়িয়ে রেখেছিলাম, সেই নারিকেলটা দিয়ে দিলাম। এটা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে রেখে এটা নারকেলটাকে মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নেব। আর এরপরে আমি যে সিমটা ভেজে রেখেছিলাম, সেই ভাজা সিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মশলা আর সিম মিক্স করে নিচ্ছি। দেখুন, এইভাবে এখন আমি লো ফ্লেম করে দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে ফ্রাই করব কিছুটা সময়। পুরুলিয়ায় এই নারকেল দিয়ে যে পাতুরিটা হয় সিমের, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা টেস্টের। আমরা এমনি পাতুরি খেয়েছি, কিন্তু নারকেল দিয়ে খাইনি কোনো দিন। আপনারা যারা আমার চ্যানেলটি প্রথমবার দেখছেন, আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমার সমস্ত রান্নার রেসিপির আপডেট সবার আগে পেয়ে যাবেন। আর আপনাদের উৎসাহ ও ভালোবাসা পেলে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সহজভাবে করে দেখাবো। আর সবাইকে অনুরোধ করব, আমার রান্নাটা না টেনে পুরোটা খুব ভালো করে দেখবেন। আর এই স্টেপগুলো ফলো করে যদি আপনারাও রান্না করেন, দেখবেন দারুণ টেস্টি হবে। এটা কষানো হয়ে গেছে। আমি কিছুটা পরিমাণ গরম জল এর ওপর থেকে দিলাম, কারণ এটা জলটা দিলাম দিয়ে হাই ফ্লেম করে দিয়েছি। জলটা দিলে মশলাগুলো সিমের ভেতরে খুব সুন্দর করে অ্যাবজর্ব করবে। আর কিছুটা আমি কাঁচা ধনিয়ার পাতা কেটে রেখেছিলাম, সেটা ওপর থেকে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। কিছু সময় পরে এটা খুলে নিলাম। হাই ফ্লেমে ছিল, দেখুন খুব ভালো করে টেনে গেছে, একদম মাখা মাখা হয়ে গেছে, দারুণভাবে হয়ে গেছে। এখন এটাকে আমি গ্যাস অফ করে রেখে দেব। ধনেপাতাটা দেওয়ার পর বেশি সময় ফোটাতে নেই, কারণ ধনেপাতার যে ফ্লেভারটা সেটা চলে যায়। দেখুন কতটা সুন্দর হয়েছে, সিমগুলো গোটা গোটা, একটুও ঘেটে যায়নি। আর দারুণ এই যে মশলাটা, গামাখা মশলাটা, এটা দারুণ টেস্টি। আর এর ফ্লেভারটাও খুব সুন্দর। আপনারা চাইলে এই অবস্থাতে কিছুটা
গন্ধরাজ পাতিলেবুর রসও ওপর থেকে ছড়িয়ে দিতে পারেন, তাহলে আরও ভালো হয়ে যাবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। শীতকালে কিন্তু এই শিম যে পাওয়া যায়, শিমটা গন্ধ করে বলে অনেকে খেতে চান না। এভাবে করলে দেখবেন সবাই চেটেপুটে খাবে। আর আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন একটি রেসিপির সঙ্গে।